আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাবারক তাআলা আমার বান্দাদের জন্য দুইটা পথ পাঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই দুইটা পথ পাঠিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে যখন পর্দা নিয়ে চলে গেলেন, রাসূলুল্লাহ বিদায়ের পরে দুনিয়ার মধ্যে প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পথ আমাদেরকে দান করেছেন। ইহার ভিতরে এক নাম্বার হলো ইয়াজিদি মুসলমান, দুই নাম্বার হলো হুসাইনি মুসলমান। ইয়াজিদি মুসলমান যারা, তাদের পরনের মধ্যে জুব্বাও থাকবে, পাগড়িও থাকবে, মাথায় টুপি থাকবে, সুন্দর সুন্দর দাড়ি থাকবে, 5 ওয়াক্ত নামাজও পড়বে, বিল্ডিং মসজিদ হবে, কিন্তু নামাজের দ্বারা কোনো ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাবারক তাআলা বলেন, কিবলা কিন্তু পশ্চিমের দিকেও রয়েছে, কিবলা পূবেও রয়েছে, কিবলা উত্তরেও রয়েছে, কিবলা কিন্তু দক্ষিণের দিকেও রয়েছে। যারা কাবা থেকে পশ্চিমে অবস্থিত তারা পূর্ব দিকে নামাজ আদায় করে, কাবা আমাদের থেকে পশ্চিমে, আমরা পশ্চিমে নামাজ আদায় করি। উত্তর দিক থেকে তারা উত্তর থেকে দক্ষিণে নামাজ পড়ে, দক্ষিণ থেকে তারা উত্তরে নামাজ আদায় করে। কিবলা চতুর্থ দিকেই রয়েছে। আমি আপনি যদি বাংলার জমিনে বসে উত্তর দিকে নামাজ আদায় করি, নামাজ হবে না। দক্ষিণে নামাজ পড়লে নামাজ হবে না, পূর্ব দিকে নামাজ আদায় করলে নামাজ হবে না। এইবার আমরা বলি, তোমরা ইয়াজিদি মুসলমান যদি পশ্চিমে সিজদা দাও, তোমাদেরও নামাজ হবে না। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। পশ্চিমে সিজদা দিলেও নামাজ হবে না। পশ্চিমে সিজদা যতই দাও না কেন, কপালের মধ্যে কড়া ফেলে ফেলো, কপালে দাগ ফেলে ফেলো। তোমার সারা জীবন ইবাদত বন্দেগী করেছো, পশ্চিমে সিজদা দিয়েছো, পশ্চিম দিকে নামাজ পড়লা, তোমার নামাজের দ্বারা কোনো লাভ হয় নাই। কারণ হলো নামাজ বান্দা যতই পড়ুক না, কারণ নামাজে বান্দার সব হয় না। সব কোথায় হয়? আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদায় তোমার সব হবে না, নামাজে তোমার সব হবে না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, তোমার সব হবে হলো একমাত্র তোমার ঈমানের মধ্যে। বান্দার ঈমান কতটুকু, ঈমান যত মজবুত হবে, বান্দার নামাজের মধ্যে তত স্বাদ পাবে, নামাজের মধ্যে বান্দা তত সব পাবে। সুবহানাল্লাহ। ঈমানদার কারা? আল্লাহর নবী বলেন, আলা লা ঈমানা লিল্লাহ মুহাব্বাতা লাহু। ঈমান হলো আমি নবীর শানে ভালোবাসা। যেই বান্দার মধ্যে আমি নবীর শান নাই, যেই বান্দার মধ্যে আমি নবীর প্রতি ভালোবাসা থাকবে না, সেই বান্দা কখনো ঈমানদার হতে পারে না। যেই বান্দার মধ্যে ভালোবাসা না থাকবে, সেই বান্দা কখনো ঈমানদার হতে পারে না। এখন চিন্তা করে বলেন না, ইয়াজিদি মুসলমানরা দাড়ি রেখে, টুপি রেখে, পাগড়ি পরে, জুব্বা পরে সারা জীবন নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর সব সময় নামাজের সালাম ফিরে ফতোয়া দিচ্ছে, মিলাদুন নবী বিদআত, উরুস মাহফিল বিদআত। কথা বলেন ঠিক না বেঠি? এই নামাজের দ্বারা কোনো লাভ নাই। যেই নামাজ পড়ে তুমি রাসূলের সুন্নাহকে মানতে পারো না, রাসূলের আদর্শ তোমার মধ্যে ধারণ করতে পারো না। এক মুসলমান ভাই রাসূলের শানে দরুদ সালাম পাঠ করে, কিন্তু তুমি সহ্য করতে পারো না, তুমি বরদাস্ত করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, সেই বান্দা কখনো ঈমানদার হতে পারে না। আর ওই ঈমানদার যতই নামাজ পড়ুক না কেন, তার জিন্দেগিতেও সব হবে না। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতটা আমাকে সবাই শেষ করতে বলছে, আমি শেষ করব। শুধু এই আয়াতটা বলে, আয়াতের ব্যাখ্যাটা একটু শুনবেন। আশিকে রাসূল যারা, আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চিশতিয়া তরিকা দরবারে খাজা বারিয়ার একজন নগণ্য গোলাম। আমি চিশতিয়া তরিকার দরবারে খাজা বারিয়ার, অনেকে আছেন চিনেন তো, নোয়াখালী দরবার শরীফ। আমি একজন নগণ্য গোলাম, শাহজাদা মোহাম্মদ ইয়াহিয়া, আলহামদুলিল্লাহ। ওনার যাই হোক,